ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, তারাই হলো ঈমানদার। শুধু ঈমান আনার নাম ঈমানদার নয়, ঈমান আনার পরে যারা আমল করে, সৎ কাজ করে, তারা হলো ঈমানদার। আর এদের স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের হাত ধরে পা ধরে বলতে চাই, নিজেকে জাহান্নাম থেকে আমলের মাধ্যমে বাঁচান, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে কি বললেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিশ্বাসীর দল, হে মুমিনদের দল, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নম্বর বললেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও রাসূল, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে সতর্ক করুন। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? রাসূলকে বলছেন আপনার নিকটতম প্রতিবেশীদেরকে সতর্ক করুন। আল্লাহ রাসূল পরিবার পরিজনদেরকে এবং বংশের লোকদেরকে, নিকটতম আত্মীয়দেরকে, সবাইকে সতর্ক করলেন। সর্বশেষ নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামের ভয় দেখিয়ে সতর্ক করলেন এবং বললেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ওগো ফাতিমা, ওগো কলিজার টুকরা কন্যা ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যথায় আমি রাসূল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب
بالعالمين সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अगर कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت একটু জিকির করুন লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী আলীকদম উপজেলার অন্তর্গত পূর্ব পালনপাড়া হাফেজের দোকান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মহামান্য শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত আছেন সম্মানিতা মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি আমার কলিজার টুকরা প্রিয় ছাত্র যুবক আর তরুণ বন্ধুগণ আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে কোরআনের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস তথা আশিকিন জাকিরিনদের মজলিসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণপ্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, जिगर गोशे आमना, आफताब नबूवत, शहीन शाह रिसालत, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रुकन আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি কৃতজ্ঞতা আদায়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার পর আমি কৃতজ্ঞতা আদায় করছি তাদের যারা অত্যন্ত কষ্ট করে আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। যদিও বা মাহফিলের প্যান্ডেল বড়, মানুষ কম, ঠিক কি না ভাই? কষ্ট করে, পরিশ্রম করে, অনেক টাকা পয়সা খরচ করে বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। কারণ রাসূল বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে জানে না। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞশীল। সাথে সাথে যে সকল সংগ্রামী ভাইদের মাধ্যমে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার জালেম মুক্ত বাংলাদেশ আমরা উপহার পেলাম, সেই সংগ্রামী আন্দোলনে যে সকল ছাত্র আর যুবক ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বেই আমি আহ্বান করতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন, আপনারা শ্রোতা বৃন্দ ভাইদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন, মাহফিলের পরিবেশ রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে। যাই হোক, ইনশাআল্লাহ যেহেতু এসেছি, আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আজকের মাহফিলের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জাহাঙ্গীর আলম আইয়ুবী দামাত বারাকাতুহু হুজুর উপস্থিত হয়েছেন, এবং প্রধান আলোচক মুফতি উবাইদুল্লাহ রফিকি সাহেব, তিনিও আসবেন, যাদের নাম এখানে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ভূমিকায় আর কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিছু কথা শ্রবণ করার জন্য, সাথে সাথে আমলের নিয়তে যেন আমরা শুনতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের 15তম সূরা সূরাতুল হিজর, এই সূরাতুল হিজরের 43 এবং 44 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। সবাই আমার প্রশ্নের জবাব দিবেন যারা বসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের মাঝে পাঠিয়েছেন হেদায়েত স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ পাঠিয়েছেন। তো আল্লাহর এই কোরআন গোটা পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? নাম্বার 1, 1 নাম্বার হলো মুমিন, নাম্বার 2, 2 নাম্বার মুশরিক, নাম্বার 3 নাম্বার মুলহিদ, নাম্বার 4 নাম্বার হলো মুনাফিক। এখন যদি আপনারা প্রশ্ন করেন মুমিনের পরিচয় কি, মুশরিকের পরিচয় কি, মুলহিদ মুনাফিক এদের পরিচয় কি, আপনাদের এই সকল প্রশ্নের জবাব যদি জানতে চান তাহলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন মানব জাতির সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যদি আমরা জানতে চাই মুমিন কারা, মুমিনের পরিচয় কি, কোরআন তা বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, তারাই হলো ঈমানদার। শুধু ঈমান আনার নাম ঈমানদার নয়, ঈমান আনার পরে যারা আমল করে, সৎ কাজ করে, তারা হলো ঈমানদার। আর এদের স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। তাদের স্থান কোথায়? যেই জান্নাতুল ফিরদাউসে ঈমানদাররা চিরস্থায়ী থাকবে। শান্তির আবাসস্থল জান্নাতুল ফিরদাউসে ঈমানদাররা চিরস্থায়ী থাকবে, আজীবন থাকবে, তারাই হলো ঈমানদার। নাম্বার 2, 2 নাম্বার হলো মুশরিক। এখন আমরা যদি জানতে চাই মুশরিক কারা, কোরআন সেই প্রশ্নের জবাব দিয়ে বলছেন সূরাতুল মাইদার ভিতরে। কোরআন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মুশরিক হলো তারা যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, অংশীদার স্থাপন করে, তার নাম হলো মুশরিক। এই মুশরিকদের স্থান কোথায় হবে? রব্বুল আলামিন বললেন মুশরিকদের স্থান হবে জাহান্নামে। মুশরিক যারা, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করেছেন, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন, তারা যাবে জাহান্নামে। মুশরিকরা যাবে কোথায়? মুশরিকদের পরিচয় কি? আমরা যদি সন্তান চাইব একমাত্র কার কাছে? আমরা রিজিক চাইলে কেবলমাত্র চাইব কার কাছে? আমরা সব কিছু চাইব আল্লাহর কাছে। যদি কেউ কোন মাজারে গিয়ে সন্তান চাই, যদি কেউ কোন মাজারে গিয়ে রিজিক চাই, কোন মাজারে গিয়ে সিজদা করে, তাহলে সে কার সাথে শিরক করলো? আল্লাহর সাথে শিরক করলো। তাকে আরবিতে বলা হয় মুশরিক। যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। কোরআনুল কারীমে সূরা নিসার ভিতরে রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করেন না। শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে কোনো অপরাধ, যে কোনো অন্যায়, যে কোনো অপরাধ, বড় গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেছে, রব্বুল আলামিন তাদের গুনাহ কখনো মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। গতকালকে গেল লাইলাতুল নিসফ মিন শাবান, মনে আছে আপনাদের? শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে মাফ করে দেন, কিন্তু আট শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করেন না। এদের মধ্যে এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের রাতেও মাফ করেন না। নাউযুবিল্লাহ। সুতরাং শিরক করা যাবে? শিরক করা যাবে না। শিরক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ক্যান্সার। কথাই আছে ক্যান্সার নো অ্যানসার। ক্যান্সার ওয়ালা রোগী সুস্থ হয়েছে, আপনারা এই যাবত শুনেছেন? ক্যান্সার মরণ ব্যাধি মৃত্যু শুনেছি, ঠিক কিনা? ক্যান্সার ওয়ালা রোগী যেমন ভালো হওয়ার আশা করা যায় না, ঠিক তদ্রূপ ভাবে যেই ইবাদতে শিরক মিশ্রিত আছে, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, জাহান্নাম শুনেছি, ঠিক কিনা? এই জন্য শিরক করা যাবে না। আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর কোন মাজারে সিজদা করা যাবে না, কোন মাজারে মানত করা যাবে না। মানত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের কাছে। চিল্লায়া বলেন তার নাম কি? আল্লাহর কাছে মানত করতে হবে, পৃথিবীর কারো কাছে মানত করা যাবে। এই জন্য কোরআন পরিচয় তুলে ধরছে, 2 নম্বরে হলো মুশরিক। মুশরিক যারা জাহান্নামী হবেন, তারা পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিল, সে কোন বুজুর্গ, সে কোন পয়গম্বর ছিল না, অথচ সেই বুজুর্গের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা তুলে ধরলেন, সূরা লোকমান। এই লোকমানের নামে কোরআনুল কারীমের 21তম পারার মধ্যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। এই লোকমান হাকীম, সে আল্লাহর কাছে কেন দাবি হয়েছে? সে কোন পয়গম্বর ছিল না, নবী ছিল না, সে একজন ছিল আল্লাহর ওয়ালি, সে একজন ছিল বুজুর্গ। তার নামে কেন কোরআনে সূরা আল্লাহ তাআলা দিলেন? লোকমান হাকীম তার সন্তানকে যেই সকল নসিহত, যেই সকল উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহর কাছে এমন ভালো লেগে গেছে, রব্বুল আলামিন ওই উপদেশগুলো কোরআনুল কারীমে সূরা আকারে অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। লোকমান হাকীম তার সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ হলো শিরক। আওয়াজ দিয়ে বলে, একটা উপদেশ কি? শিরক। লোকমান হাকীম তার সন্তানকে বলেছিলেন, ওগো বাবা, শিরক করো না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, আল্লাহর প্রতি জুলম। এই জন্য কোন অবস্থাতেই শিরক করা যাবে। যারা শিরক করে তাদের স্থান হলো জাহান্নাম। কোরআন পৃথিবীর মানুষকে 4 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হচ্ছে মুশরিক, নাম্বার 3 নম্বর হলো মুলহিদ। মিম লাম হা দাল, মুলহিদ।
এটি হচ্ছে আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে যারা স্রষ্টায় বিশ্বাসী নয়, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় মুলহিদ। সহজ বাংলায় যদি আমরা বলতে চাই, যারা নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাসী নয়, তাদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? যেমন আমাদের দেশে একজন তাসলিমা নাসরিন, নাম শুনেছেন? লিখিকা, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন, নবী রাসূলদের বিরুদ্ধে লিখতেন। এই তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লেখার কারণে বাংলার তৌহিদি জনতা ওই তাসলিমা নাসরিনকে জুতা পিটা করে বাংলাদেশের জমিন থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা? কিছুদিন আগে বই মেলা, তাসলিমা নাসরিনের একটা বই এসেছে বই মেলায়। বাংলার ইসলামী ছাত্র সমাজ প্রতিবাদ করেছে, প্রত্যেকটি মাহফিল থেকে প্রতিবাদ হয়েছে। যারা স্রষ্টায় বিশ্বাসী ও ইসলাম বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, সেই সকল নাস্তিকদের বই যেন আমাদের বাংলাদেশের বই মেলাতে ওঠানো না হয়, প্রতিবাদ করেছে। সাথে সাথে বই মেলা থেকে সেই নাস্তিকের বইগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আমার দেশের ইসলামী তরুণের যুবক ছাত্র বন্ধুরা প্রতিবাদ করার মধ্য দিয়ে সেই সকল নাস্তিকের মতিকার যারা ইসলাম বিশ্বাসী যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের বইগুলো বই মেলা থেকে অপসারণ হয়েছে। ঠিক কিনা বলেন? সেই সকল বইগুলো পড়ে দেওয়া দরকার, কারণ তারা ইসলামের পক্ষে স্লোগান দেয় না, তারা ইসলামের পক্ষে কলম ধরে না, তারা সদা সর্বদা ইসলাম বিদ্বেষী কথা, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা নিয়ে তারা কাজ করে। আরেকজন নাস্তিকের নাম হলো আসাদনূর। নামটা কি বললাম? তাদের নামগুলো কি চমৎকার দেখেন, কিন্তু কাজ করে শয়তানের চেয়েও খারাপ। ঠিক কিনা? আসাদনূর, সে বর্তমান বাংলাদেশে নেই, সে বর্তমান বাহিরে রাষ্ট্রে আছে। সে অনলাইনে ফেসবুকে, ইউটিউবে সে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে, এমনকি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও সে বিভিন্ন বাজে মন্তব্য করে, ইসলামের বিরুদ্ধে সে বিভিন্ন ভিডিও বানায়। তো আমরা বলতে চাই যে সাহস থাকলে তুই দেশে আয়, আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ বুঝিয়ে দিবে। ঠিক কিনা বলেন? অনলাইনে এত বেড়াগিরি দেখাইস না। ঠিক কিনা বলেন? যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে বাংলাদেশে আয়, এসে তুই ইসলামের বিরুদ্ধে কথা বল, মুখের দাঁত একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এখন ইসলামের দেশ, এটা কোরআন সুন্নাহর দেশ। বাংলাদেশ হলো ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ইসলামী ছাত্র আর যুবকদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদের জায়গায় বাংলার জমিন হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, পূজার জন্য মস্তিষ্ক দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার পরে এই আল্লাহর দেওয়া জিনিস নিয়ে যদি আমরা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলি, আল্লাহকে বিশ্বাস না করি, স্রষ্টায় বিশ্বাসী নয় যারা, তাদেরকে বলা হয় মুলহিদ। এই স্রষ্টায় বিশ্বাসী যারা নয়, যাদেরকে নাস্তিক বলা হয়, তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কোরআন এই সকল নাস্তিকদের পরিচয় তুলে ধরেছেন। নাস্তিকরা জাহান্নামে যাবে, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। নাস্তিক যারা, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা বলেন? আর 4 নম্বর হলো মুনাফিক। মুনাফিক
মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে নাই, মুনাফিক কিন্তু ইহুদিদের মধ্যে নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, মুনাফিক কিন্তু চাকমার মধ্যে নাই, বৌদ্ধ ধর্মে নাই, মুনাফিক কোন ধর্মের মধ্যে নাই, মুনাফিক আছে ইসলাম ধর্মে। কোন ধর্মে? মুনাফিক টুপিও পরে, দাড়িও রাখে, মুনাফিক জুব্বাও পরে, সব কিছু করে, আমার আপনার সাথে নামাজও পড়ে, সব কিছু করে, কিন্তু পিছনে পিছনে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এই মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা يذكرون الله إلا قليلا। যারা মুনাফিক তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চায়, প্রতারণা করতে চায়, কিন্তু নিজের প্রতারণায় নিজেরাই পড়ে যায়। এই জন্য তো আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারদের আমলে তারা ইসলামের বিরুদ্ধে তারা কাজ করতে চেয়েছিল। তারা আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় নিয়ে বন্দী করেছে। তারা আলেমদের সাথে প্রতারণা করতে চেয়েছিল, ইসলামের সাথে ধোঁকাবাজি করতে চেয়েছিল, কিন্তু জালেমরা নিজের প্রতারণায় নিজেরাই শিকার হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। ঠিক না বলেন? বাংলাদেশে থাকার তাদের সুযোগ হয় নাই, কারণ আলেমদের সাথে যারা বিয়াদবি করবে, ইসলাম ওয়ালাদের সাথে যারা বিয়াদবি করবে, গাদ্দারি করবে, এমন একটি সময় আসবে নিজের দেশেও থাকার সুযোগ হবে না, পালিয়ে বাহিরে যেতে বাধ্য হতে হবে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এই মুনাফিকরা শুধুমাত্র কেবলমাত্র ভোট আসলে নির্বাচনের সময় নামাজ পড়ে, নির্বাচনের সময় বিভিন্ন মাদ্রাসায় গিয়ে সিমেন্ট দেয়, রড দেয়, বালি দেয়, আছে না নাই? নির্বাচন আসলে শুধুমাত্র এতিম অসহায়দেরকে সাহায্য করে, নির্বাচন আসলে মাথায় টুপি লাগায়, এমনকি অনেকে বাইতুল্লাহ গিয়ে আমার হজও করে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র নির্বাচন আসলে এগুলো করে, কিন্তু যখন নির্বাচন চলে যায়, যখন ক্ষমতার চেয়ারে বসতে পারে, তখন ইসলামের বিরুদ্ধে কাজ করে। আছে না নাই? এরাই হলো মুনাফিক। মুনাফিকরা নামাজ যদিও বা পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না। আর যারা পক্ষান্তরে মুমিন আছে, মুমিনরা সকল কাজ করে কেবলমাত্র শুধুমাত্র তাকে খুশি করার জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যে সামনে রমজান আসতেছে, রোজা রাখবো কাকে খুশির জন্য? রমজানের 30টা রোজা আমরা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। রমজান পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার মাস। রমজানে আমরা কোরআন তেলাওয়াত করব আল্লাহকে খুশি করার জন্য। রমজানে আমরা জিকির আজকার করব আল্লাহকে খুশি করার জন্য। রমজানে আমরা সকল ইবাদত বান্দাগি করব কেবলমাত্র একজনকে খুশি করার উদ্দেশ্যে। চিল্লায়া বলেন তার নাম কি? মুনাফিক যারা, তারা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য কিছু করে না। এই কোরআন মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বললেন, মুনাফিকরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সব কিছু করে। এই মুসলমান নামধারী মুনাফিকদের স্থান কোথায় হবে? কোরআন বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান
تجد لهم نصيرا মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকদের আবাস স্থল ঠিক কি না বলেন এই জন্য আমি আপনাদেরকে বলছি যে কোরআন পৃথিবীর মানুষকে চার ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো মুমিন মুমিনরা যাবে জান্নাতে কোথায় যাবে দুই নাম্বার হলো মুশরিক মুশরিকরা যাবে জাহান্নামে তিন নাম্বার মুলহিদ বা নাস্তিক তারা যাবে জাহান্নামে চার নাম্বার হলো মুনাফিক এই মুসলমান নামধারী মুনাফিকরাও যাবে জাহান্নামে আপনাদেরকে প্রশ্ন করতে চাই জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত কঠিন আবাস স্থল ভয়াবহ জায়গা খুবই যন্ত্রণাদায়ক একটি স্থানের নাম হলো জাহান্নাম এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক ফাসিক ফুজ্জার অবিশ্বাসীদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছেন আমার মুসলমান ভাইরা কোরআনুল কারীম খুলে দেখুন 10 নম্বর সূরা সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাআন্নামা উগশিয়াত ওয়াজুহুহুম কিতাআন মিনাল লাইলি মুযলিমা কিয়ামতের দিন অবিশ্বাসী যারা ছিল তারা যখন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পর তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে তারা জাহান্নামের আযাব ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে জাহান্নামে যাওয়ার পর তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে শরীরের চামড়া পুড়ে দগ্ধ হয়ে যাবে ফলে তাদের মুখ থেকে জিহ্বাটা বেরিয়ে আসবে তারা এক পর্যায়ে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে কিন্তু জাহান্নামে কি কোনো মৃত্যু হবে নাকি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া জাহান্নামে মরবেও না বাঁচবেও না আদা মরা হয়ে থাকবে ঠিক কি না বলেন এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের গেটে 70,000 ফেরেশতা থাকবে আযাবের ফেরেশতা কত হাজার 70,000 তাদের চেহারা হবে ভয়ঙ্কর তাদের বর্ণ হবে কালো দেখতে তাদেরকে ভয়ঙ্কর লাগবে তাদের মুখ থেকে দাঁতগুলো বের হয়ে আসবে এরকম মানুষ যদি পৃথিবীতে কেউ দেখে সবাই কি দেখলে ভয় পাবে না জাহান্নামীদেরকে যারা শাস্তি দিবে যে সকল আযাবের ফেরেশতা তাদের অবস্থা এরকম হবে মুখ থেকে দাঁতগুলো বের হয়ে আসবে জাহান্নামের আযাব এত ভয়াবহ শাস্তি এত ভয়াবহ জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি দেখে পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সকলেই একটি বাক্য বলবে রব্বি সালাম রব্বি সালাম ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপত্তা দিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান এই একটি বাক্য সমস্ত নবীরা জাহান্নামের ভয়াবহতা দেখে বলতে থাকবে আমার মুসলমান ভাইরা জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আমাদের সবাইকে যে মরতে হবে কবরে যেতে হবে কবরের ভয় অন্তরে নিয়ে কথাগুলো একটু কান দিয়ে দিল দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের জবান থেকে জাহান্নামের বর্ণনা শুনতেন তখন আম্মা জান আয়েশার চোখ দিয়ে অজুরে পানি পড়ে যেত শুধু তাই নয় জলিলুল কদর একজন রাসূলের সাহাবী সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা নরম না গরম আর আওয়াজ দিয়ে বলেন নরম না গরম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম ছিলেন যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান যেতেন না যে শয়তান বলতো এই রাস্তা দিয়ে ওমর গেছে যদি আমাকে পাই দুই টুকরা করে ফেলবে ঠিক কিনা বলেন হাতের মধ্যে সব সময় তরবারি থাকতো তলোয়ার থাকতো সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহর রাসূল ওমরের ব্যাপারে বলছেন, যদি আমার পরে পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে সেই নবী হতো ওমর। সুবহানাল্লাহ। এই ওমরের মতো একজন জলিলুল কদর সাহাবী, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতে করতে যখন জাহান্নামের আয়াতগুলো সামনে চলে আসতেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ে আসতো। আরে জাহান্নামের এই আযাব কিভাবে সহ্য করব? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? এই জন্য জীবনটাকে সাজান, জীবনটাকে গুছান, জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে না মুসলমান। অযথা সময় নষ্ট করা যাবে না। মাহফিলের প্যান্ডেলে এসে যদি বসতে পারেন জীবনের গুনাহ মাফ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য সকলেই মাহফিলের প্যান্ডেলে আসতে পারে না। যাদের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এসেছি খুশি না বেজা? শেষ পর্যন্ত থাকবেন তো? প্রিয় হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল, আব্দুল্লাহ বিন রাওয়াহা, উবাদা বিন সামির রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদের মতো বড় বড় সম্মানিত সাহাবীরা যখন রাসূলের জবান থেকে জাহান্নামের বর্ণনা শুনতেন তখন কেঁদে ফেলতেন। অসংখ্য সাহাবী জাহান্নামের আলোচনা শুনলেই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। এভাবে করে রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন বাজারের পাশ দিয়ে খামারের দোকানের পাশ দিয়ে যেতেন তখন খামারের দোকানে যে প্রজ্বলিত আগুন দিয়ে খামারেরা তা ছুরি এগুলা মার দেয়, ঠিক কিনা বলেন? লোহা গরম করে এই খামারের দোকানের পাশ দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেতেন তখন আগুন দেখে কেঁদে ফেলতেন। আরে জাহান্নামের আগুন তো এর চেয়ে আরো বেশি ভয়াবহ হবে, কিভাবে সহ্য করব? আমার মুসলমান ভাইরা, আমার যুবকের তরুণ বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনটাকে গোছাতে হবে, ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে হবে, না হয় জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জাহান্নাম হলো ভয়াবহ স্থান, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, সুফিয়ান সাউরি তার সামনে যখন জাহান্নামের বর্ণনা হতো তখন তার রক্ত প্রস্রাব হতো। এভাবে করে রাসূলের আরেকজন সাহাবী যখন বাড়িতে এসে রাতের বিছানায় যেতেন ঘুমানোর জন্য, তার বিছানায় তার পাশে ছিল তার কলিজার টুকরা কন্যা। যখন রাসূলের সাহাবী বিছানায় ঘুমায় তখন তার চোখ দিয়ে ঘুম আসে না। পাশে থাকা কলিজার টুকরা কন্যা ডাক দিয়ে কয়, ওগো আব্বা জান, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনি একবার ডান কাত হয়ে যান, আরেকবার বাম কাত হয়ে যান, আপনি এদিক সেদিক নড়াচড়া করছেন, আপনি ঘুমাচ্ছেন না কেন? তখন সাহাবী ডাক দিয়া কয়, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরান, নিশ্চয়ই তোমার রবের আযাব কতই না ভয়াবহ। আল্লাহর আযাব আমাকে ঘুমাতে দিচ্ছে না, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় আমাকে ঘুমাতে দিচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের হাত ধরে পা ধরে বলতে চাই, নিজেকে জাহান্নাম থেকে আমলের মাধ্যমে বাঁচান, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে কি বললেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিশ্বাসীর দল, হে মুমিনদের দল, ও আনফুসাকুম, নিজেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দুই নম্বর বললেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ও রাসূল, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে সতর্ক করুন। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? রাসূলকে বলছেন আপনার নিকটতম প্রতিবেশীদেরকে সতর্ক করুন। আল্লাহ রাসূল পরিবার পরিজনদেরকে এবং বংশের লোকদেরকে, নিকটতম আত্মীয়দেরকে, সবাইকে সতর্ক করলেন। সর্বশেষ নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামের ভয় দেখিয়ে সতর্ক করলেন এবং বললেন, ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ও ফাতিমা, ও কলিজার টুকরা কন্যা ফাতিমা, তুমি নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যথায় আমি রাসূল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যাকে বলছেন। তাহলে একজন রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি হয় এই অবস্থা, আমার আপনার অবস্থা কেমন হবে? আমরা কি একটু চিন্তা করছি? সম্মানিত উপস্থিতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হবেন জান্নাতের নারীদের নেতা, মহিলাদের নেতা হবে, সরদার হবে ফাতিমা। কে হবে? এবং জান্নাতে যুবকদের সরদার হবে ফাতিমার কলিজার টুকরা সন্তানেরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ফাতিমার স্বামী হযরত হাসান হুসাইনের আব্বাজান। তো আমি বলতে চেয়েছিলাম, এরকম একজন ফাতিমার ব্যাপারে যদি রাসূল এই বলে থাকেন, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আমরা তো একটু চিন্তা করলাম না। তো আমাদের দেশে যে সকল মাজার আছে, তারা বলে যে আমাদের মাজারে আসলে, আমাদের মাজারে এসে বাবার মুরিদ হলে যে নামাজ রোজা লাগে না, এবং আখিরাতে আমাদের বাবার মুরিদ হলে আমাদের বাবা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম বলে কি বলে না? বলে পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি আর নিবে না, হাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলেন। কি শিরকি কবিতা দেখছেন তারা বানাইছে, খাজা বাবার মুরিদ হলে নাকি কি লাগে না? নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। কিরকম ছাগলের ছাগলামি কথা, ছাগলের ফাগলামি কথা। কেউ ফিরে না কালি হাতে, বাবারে তোর দরবারেতে, কেউ ফিরে না কালি হাতে, বাবারে তোর দরবারেতে। বাবার মুরিদ হলে নাকি কেউ বাবার দরবার থেকে কালি হাতে যায় না। নাউজুবিল্লাহ। বরং আমাদেরকে বলতে হবে, কেউ ফিরে না কালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না কালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর দরবারে যদি আমরা দুহাত তুলে চাই, চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কি খালি হাতে ফিরে দিবেন? কখনো দিবেন না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিলেন সকল প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। আল্লাহর রাসূল প্রতিবেশীদেরকে সতর্ক করলেন, নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করলেন, বংশের লোকদেরকে সতর্ক করলেন। সর্বশেষ কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নাম থেকে সতর্ক করলেন। এর মানে আল্লাহর রাসূল বুঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষদেরকে, হে পৃথিবীর মানুষেরা, প্রত্যেক
মা বাবাদের কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি। এর মধ্যে একটি দায়িত্ব হলো পরিবার পরিজনদেরকে, সন্তান সন্তানাদিকে দিদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটাও একটা মাতা পিতার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যে কলিজার টুকরা ফাতিমাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচি। আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সব সময় দোয়া করতে হবে, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা আপনারা করতে পারবেন কিনা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কিন্তু এত ওয়াজ, এত আলোচনা হওয়ার পরেও মুসলমানের কাছে এই কথাগুলো, এই আলোচনাগুলো পৌঁছে না। আজকে আপনারা থাকে দেখেন, শতভাগ মুসলিম পরিবারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে অধিকাংশ মুসলিম পরিবার ইসলামী আদর্শে জীবন যাপন করে না। অধিকাংশ মুসলিম পরিবারের ছেলে মেয়েরা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, বিজাতীয় সংস্কৃতিতে তারা আনন্দ উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, শয়তান কিন্তু রাত দিন 24টা ঘন্টা আদম সন্তানের পিছনে লেগে থাকে, যাতে করে মৃত্যুর আগে আদম সন্তানকে কোন না কোন বিপদের মধ্যে ফেলে দিতে পারে। শয়তান চায় আদম সন্তানকে জান্নাত থেকে দূরে সরিয়ে জাহান্নামের পথে পরিচালিত করার জন্য শয়তান সর্বাত্মক প্রচেষ্টা চালায়। শয়তানের লক্ষ্য উদ্দেশ্য হলো আদম সন্তানকে সব সময় পাপের মধ্যে লিপ্ত রাখা, আদম সন্তানকে গুনাহের মধ্যে লিপ্ত রাখা, আদম সন্তানকে গুনাহের মধ্যে লিপ্ত রেখে আমলহীন বানিয়ে জাহান্নামী বানানো। কিন্তু আদম সন্তান শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হলেও আদম সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি নিয়তে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে যে মাফ করে দিবেন তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলার রহমত অত্যন্ত ব্যাপক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা বাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি অবশ্যই ক্ষমাশীল, আমি অবশ্যই ক্ষমাশীল তাদের প্রতি যারা ঈমান আনে, যারা তওবা করে, যারা আমার কাছে ক্ষমা চায়, যারা সৎ পথে অটল থাকে, আমি তাদের প্রতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে পূরণ করবেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। বড় নম্র যদি আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হয়ে যায়। এই জন্য আমরা ক্ষমা চাইবো, তওবা করব একজনের কাছে। চিল্লিয়া বলেন তার নাম কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। সময় থাকতে আমাদেরকে তওবা করতে হবে, জীবনটাকে গোছাতে হবে, তওবা করে আমাদের আমলকে পাক্কা করতে হবে। যদি আমলকে আমরা পাক্কা করতে পারি, কবরে শান্তি আছে না নাই? আখিরাতে শান্তি আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে, সময়টাকে কদর করতে হবে। সময়টাকে কদর করে ঈমান ও নেক আমলের মাধ্যমে সময়টাকে গুছাতে হবে, সাজাতে হবে। আমার মুসলমান ভাইরা, কারণ আমাদের এই দুনিয়াটা হচ্ছে আসল জগৎ নয়, এই দুনিয়াটা হচ্ছে আসল জগৎ নয়। আসল জগৎ হচ্ছে আখিরাতের জগৎ। আখিরাতের জগৎ সুন্দর এবং সফল যদি আমরা করতে চাই তাহলে এখন থেকে আখিরাতের জন্য নেক আমলের মাধ্যমে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পারা যাবে? এখন থেকে নেক আমলের মাধ্যমে আখিরাতের জন্য
পানি ছেড়ে দিয়ে এখন থেকে মাপ চাইতে হবে। কবরের আযাব থেকে এখন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইতে হবে। কারণ কবরের আযাব, জাহান্নামের আযাব সহ্য করার মতো সেই শক্তি আমাদের আছে নাকি? আমাদের আছে? আমার মুসলমান ভাইরা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। লোকেরা জানতে চাইলেন, ইয়া আবু হুরায়রা, আপনি কান্নাকাটি করার কারণটা কি আমরা জানতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওগো ভাইরা, আমি দুনিয়ার ধন সম্পদের জন্য কাঁদছি না, আমি আত্মালিকার জন্য কাঁদছি না, আমি গাড়ি বাড়ির জন্য কাঁদছি না, আমি পরিবারের জন্য, মা বাবার জন্য, বন্ধু বান্ধবের জন্য কাঁদতেছি না। আমি কাঁদছি এই জন্য, আমি এই মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো অবস্থায় আমার মৃত্যু হতে পারে। আর যদি মৃত্যু হয়ে যায়, আমার সামনে দুইটা রাস্তা খোলা, একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। আমি আবু হুরায়রা কি জান্নাতের পথের প্রতীক না জাহান্নামের প্রতীক? এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। কারণ সুবহানাল্লাহ, জাহান্নামের ভয়ে কাঁদছেন, কবরের আযাবের ভয়ে কাঁদছেন একজন সাহাবী, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একজন সাহাবী, তিনি সব সময় বলতেন, আহারে, আমি যদি মানুষ না হয়ে যদি কোন মরুভূমির বালি হতাম, কোন মরুভূমির ধুলো হতাম, তাহলে কতই না উত্তম হতো। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো হতো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আবু দারদাকে হিসাব দেওয়া লাগতো না, বাতাসের সাথে মিশে যেতাম যদি আমি ভারী কণা হতাম। এইভাবে করে অসংখ্য সাহাবী কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সব সময় আল্লাহর কাছে হাত তুলে তওবা করতেন। কারণ আল্লাহর রাসূল প্রতিদিন দৈনিক 100 বারের উপরে তওবা করতেন। অন্য হাদিসে এসেছে রাসূল তওবা করতেন দৈনিক 70 বারের উপরে। এখন যদি আমি মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই যে আমরা দৈনিক কতবার তওবা করি, তাহলে 100 মধ্যে একজনও জবাব দিতে পারবে না। পারবে? জবাব দিতে পারবে না। আমাদের কবরের আযাব নাই, কবরের আযাবের ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় আজকে মুসলিমদের মধ্যে নাই। মুসলিমদের অন্তরে যদি আজকে আযাবের ভয় থাকতো, আল্লাহ যে আমাকে ধরবেন এই ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে এরকম একটা সুন্দর মাহফিলের প্যান্ডেলে বসার জন্য জায়গা দেওয়া খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, কবরের আযাবের ভয় নাই বিধায় আজকে আমরা ইসলামের পক্ষে হয়ে কাজ করি না, দ্বীনে মুযাকারায় মাহফিলে আমরা সময় দিতে পারি না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের সময় হয়ে গেছে। এশার উপর আরো আলোচক বৃন্দ আছেন, তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং বোঝার, বাস্তব জীবনে ফিট করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।